তারপরে আরো বলছে ওয়াক্তুল আখাহু, ফিতনাটা কি এমনি হবে নাকি? হতাহতের ফিতনা, তার ভাইকে হত্যা করে ফেলছে, কারণ তার ভাই অমুক দল করে, সে এক দল করে, তার ভাই আর এক দল করে, ভাইকে হত্যা করে ফেলছে, বন্ধুকে হত্যা করে ফেলছে, বন্ধুকে হত্যা করবে। ওয়াক্তুল আম্মাহু, তার চাচাকে হত্যা করবে। ওয়াক্তুল ইবনা আম্মিহি, তার চাচাতো ভাইকে হত্যা করবে। ক্বালু সুবহানাল্লাহ ওয়া মা আনা আকুলুনা, সাহাবায়ে কেরাম বললেন সুবহানাল্লাহ মানে তাজ্জব, আল্লাহর প্রশংসা, নিজেই তাজ্জব হচ্ছে, কিন্তু তারপর আল্লাহর মহানত্ব বর্ণনা করে যে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি। ওয়া মা আনা আকুলুনা, এই যে মুসলিম ভাইয়েরা একজন আরেকজনকে এভাবে হত্যা করবে, এটা কল্পনার বাইরে কথা। তাদের কি জ্ঞান বুদ্ধি থাকবে না? সবাই কি পাগল হয়ে যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? সবাই বিবেক শূন্য, সবাই বুদ্ধি বিবেচনা শূন্য হয়ে যাবে নাকি? সেই যুগে জ্ঞান বিবেক বলে কোনো জিনিস থাকবে না, সব মানসুখ হয়ে যাবে, উঠে যাবে, রহিত হয়ে যাবে। কেন এরকম হবে? বিবেক বুদ্ধি বলে কিছু থাকবে না নাকি? মূর্খতা থেকেই তো পশুত্ব আসে। হ্যাঁ, ক্বালা লা, তখন বিবেক বুদ্ধি কাজ করবে না, বিবেক বুদ্ধি অনুযায়ী কেউ কাজ করবে না। বলেন কার বিবেক, কে বিবেক দিয়ে এই বর্তমান পরিস্থিতি সামাল দিচ্ছে বলতে পারবেন? কারো বিবেক আছে? আর এই যে হতাহতগুলো হচ্ছে, এগুলো কি একটাও আল্লাহর জন্য হচ্ছে? একটাও কি দ্বীনের জন্য হচ্ছে? একটাও কি ইসলামের জন্য হচ্ছে? একটাও কি আল্লাহর তাওহীদ কায়েম করার জন্য হচ্ছে? কিসের জন্য? শুধু দুনিয়ার জন্য। উভয় পক্ষ, যে হত্যাকারী সেও দুনিয়া পূজারী, যে নিহত সেও দুনিয়া পূজারী। বলেন দ্বীনের জন্য যদি হয় তাহলে তো এটার মূল্য আছে, এটা তো চাই, কাম্য। আমি দ্বীনের জন্য, আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমি যদি জীবন দিতে পারি, এটা তো ফজিলতের ব্যাপার, এটা তো শাহাদাত। আমরা যেখানে সেখানে কুত্তা শ্রীকালের মতো মরতেছি, মারতেছি আর বলতেছি শহীদ হয়ে গেল। কিসের বেটা তুই শহীদ? পাপী কোথাকার! এই শহীদ বলাও তো একটা পাপ, সাহাবীকে শহীদ বলাও পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একজন সাহাবীকে আল্লাহ রাসূলের খিদমত করতেছে যুদ্ধের মাঠে খিদমত করতে করতে কাফেরের তীর এসে লেগে গেল খাদেমের গায়ে। সাহাবায়ে কেরাম এত আবেগী হয়ে উঠলেন, সাথে সাথে বলে উঠলেন, বলে অনেক সাহাবী বলেই ফেললেন হানিয়ান লাকা বিল জান্নাহ, হানিয়ান লাহু বিল জান্নাহ। এই লোকটার জান্নাতের সুসংবাদ। এ তো জান্নাতে, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ধারণা ভুল, আর আমাদের ধারণা ঠিক আছে নাকি? আমরা যে যাকে তাকে একজন পাক্কা বেনামাজি, এই দেশে কয়জন বেনামাজি? 1999 জনের আকীদা নষ্ট, 98% বেনামাজি। এদেরকে তো শহীদ বলছি, কাকে শহীদ বলবো? শহীদ বলার কোনো সুযোগ নাই, আমরা বলতে পারবো না। আমার বললে পরে কি আমার আখেরাত হারাবে। আল্লাহ যদি আমাকে বলে এই তোকে কি দায়িত্ব দিয়েছিলাম শহীদের, সাহাবীর কথা ভুল হয়ে গেছে আর তোর কথা ঠিক আছে, আমি কারো জন্য শহীদ বলবো আর এটা শুদ্ধ হয়ে যাবে? এটা হলো আবেগী শহীদ, এটা দলিলি শহীদ না। আমরা মন চাই, কুকুর শিরেগালকে শহীদ বলা হয়, হিন্দুকে শহীদ বলা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও শহীদ। কিন্তু ইসলামের শহীদ হইতে হলে শর্ত হলো লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যেই শাহাদাত, যেই মৃত্যুটা হবে আল্লাহর কালেমাকে সমুন্নত করার উদ্দেশ্যে। সবাই দুনিয়া পূজারী, আমি দুনিয়া চাই, আমি তোমার চেয়ে বেশি দুনিয়া চাই, আমি পদটা চাই, আমি চাকরিটা চাই, আমি সম্পদ চাই, আমার হক চাই, এগুলো করতে করতে শহীদ। আমি ক্ষমতায় যেতে চাই, আমি ক্ষমতা ছাড়তে চাই না, এগুলো কি? আমি যে ক্ষমতা পেয়েছি এই ক্ষমতা কিয়ামত কাল পর্যন্ত ছাড়ব না। ইসলাম আর ইসলামের বিচার, আপনি যদি ইসলামের দৃষ্টিতে ইসলামের কথা বলেন, ইসলাম কায়েম করেন, হ্যাঁ ইসলামের পক্ষে থাকেন, তাহলে আপনি আজীবন ক্ষমতায় থাকবেন।
জনগণের মধ্যে একজনও টু শব্দ কোরআন থাকবে না। এর নাম হলো ইসলাম। আপনারা যদি এতই থাকতে ইচ্ছা করে, আজীবন থাকতে চান, 2050 বছর পর্যন্ত থাকতে, 2050-41 পর্যন্ত থাকতে চান, তাহলে আপনি কোরআন এবং ইসলাম দিন কায়েম করে দেন, তাহলে আপনার বৈধতা চলে আসবে। কিন্তু এই জনগণের মধ্যে তো এটা সম্ভব না। জনগণ যেমন হয়, শাসকও ওরকম হয়। আল্লাহ দেয় এটা, যেমন জনগণ তেমন শাসক, এর বাইরে আল্লাহ কিছু করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি